বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ারটা এখন খালি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর বিএনপির ভেতরে প্রশ্ন ঘুরছে, কে হবেন নতুন রাষ্ট্রপতি। সংবিধান বলছে পদ খালি হলে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি বেছে নিতে হবে। সেই সময় হাতে নিয়েই বিএনপি খুঁজছে এমন একজনকে যাকে নিয়ে কোনো বিতর্ক হবে না। তো কারা আছেন এই দৌড়ে, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। বিএনপির দলীয় সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এখন এ বিষয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন। তিনি এমন একজনকে খুঁজছেন যার ব্যক্তিত্ব এবং অতীত নিয়ে কোনো বিতর্ক তৈরি হবে না। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নেতার নাম চূড়ান্ত করা হয়নি, তবে কয়েকটি নাম বিএনপির নীতি নির্ধারণী মহলে বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। এই তালিকায় আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। তবে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 15 বছর বেশি সময় ধরে তিনি বিএনপির সবচেয়ে পরিচিত মুখ। আন্দোলন হোক, নির্বাচন হোক বা বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, বেশিরভাগ সময়ই তিনি দলের হয়ে সামনে থেকেছেন। এই কারণেই দলের একটা বড় অংশ মনে করে তিনি এই পদের জন্য সবচেয়ে যোগ্য। তরুণদের মধ্যেও তার সমর্থন আছে। তবে এক্ষেত্রে একটা ফ্যাক্টর কাজ করছে, রাষ্ট্রপতি হতে হলে তাকে দলীয় রাজনীতি একেবারে ছেড়ে দিতে হবে। আর এ বিষয়টা নিয়েই দলের ভেতরে দ্বিমত এবং নানা হিসাব নিকাশ। আরেক নাম খন্দকার মোশাররফ, অভিজ্ঞ রাজনীতিবিদ। কুমিল্লা 2 আসন থেকে 4 বার এমপি হয়েছেন, মন্ত্রীও ছিলেন। নজরুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে। তিনি প্রায় 5 দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। জানা গেছে রাষ্ট্রপতি পদ নিয়ে তারেক রহমান তার সঙ্গেও কথা বলেছেন। তবে সেই আলোচনা কতদূর এগিয়েছে তা এখনও পরিষ্কার নয়। বিএনপির এক নেতা দ্য ডেইলি স্টারকে জানান, প্রার্থী বাছাইয়ে সবচেয়ে বেশি দেখা হবে অভিজ্ঞতা, দলে অবস্থান, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আর কোনো বিতর্ক আছে কিনা, এমনকি স্বাস্থ্যের বিষয়টাও মাথায় রাখা হচ্ছে। তবে একজন সরকারি কর্মকর্তার নামও আলোচনায় এসেছিল, কিন্তু বিএনপির অনেক নেতাই এতে রাজি নন। তাদের কথা, যিনি রাষ্ট্রপতি হবেন তার দলের ইতিহাস জানা থাকা দরকার, নেতাকর্মীদের কাছে তার সম্মান থাকাটাও জরুরি। একজন নেতা এটাও বলেছেন, রাষ্ট্রপতি হিসেবে যিনি আসবেন তিনি যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন এবং ভবিষ্যতে সরকারকে অপ্রয়োজনীয় কোনো বিতর্কে না ফেলেন, সেটিও গুরুত্ব পাচ্ছে। তবে দলের নেতারা বলছেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই। তবে তার আগে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আরও কথা বলবেন তিনি। সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি পদের জন্য বিভিন্ন নাম ঘুরে ফিরে আসছিল, কিন্তু তখন পদ খালি ছিল না বলে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি। এখন হাতে থাকা 90 দিনের এই সময়টাকে বিএনপি কাজে লাগাতে চায়, যাতে তাড়াহুড়ো না করে ভালোভাবে সব কিছু বিবেচনা করা যায়।